26শে জানুয়ারি আমরা যে গিয়েছিলাম বর্ডার 2 মুভিটা দেখতে, সত্যি মুভিটা ভীষণ সুন্দর। এমন কিছু মোমেন্ট ছিল যেগুলোতে চোখে জলই এসে গিয়েছিল। ভীষণ এনজয় করেছিলাম মুভিটা। আর এই ধরনের মুভি আমাকে দেখতে এত ভালো লাগে, তার কারণ এগুলো সত্যি প্রত্যেকটা মুহূর্ত খুব ফিল করা যায় সেজন্যে। মাঝে কয়েকদিন একটু মেঘলা ওয়েদার হলেও এখন কিন্তু বেশ ঝলমলে রোদ্দুর। আর যখনই ব্যাঙ্গালোরে রোদ থাকে সব থেকে বেশি ভালো লাগে। আসলে না, ভালো ওয়েদার থাকলে মনটাও ভালো থাকে, আর সমস্ত কাজগুলোও যেন ঝটপট করে হয়ে যায়, আর কাজ করার একটা আলাদা এনার্জিও থাকে। আজকে দুপুরে রান্না করছিলাম ফুলকপি। অনেক দিন না ফুলকপি আলুর ঝোল দিয়ে ভাত খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু ফুলকপি রান্না করি। আসলে এবারের ফুলকপিটা না সব থেকে বেস্ট ছিল। আমি সবসময় এরম ফুলকপি এক্সপেক্ট করি, কিন্তু কখনো আসে না এরম। আসলে সারা বছর তো এভাবে ফুলকপি পাওয়া যায় না, এই সিজনের টাইমে একটু দেখে শুনে কিনলে একটু ভালো হয় আর কি। প্রথমে ফুলকপিগুলো কেটে একটু গরম জলে ধুয়ে নিয়েছি, আর বড় বড় করে কেটে রাখা আলুও এই ফুলকপির সাথে ভেজে নিয়েছি। কিছুদিন আগে অ্যামাজন থেকে একটা বাসন রাখার বাস্কেট বুক করেছিলাম, তো ওটাই এসেছে। এখন কনফিউজড এটা নেব কি নেব না, বড্ড ছোট লাগছে। এমনিতে আমার একটা স্টিলের রয়েছে, তো ওটা অনেকটা বড়, ওটা সিঙ্ক এরিয়াতে খুব একটা ফিট হয় না। আর প্লাস্টিকের যে ছোটোটা কিনেছিলাম ওটা প্রায় 5 বছর চললো, কিন্তু এত নোংরা হয়ে যাচ্ছে, ওটা যখন ধুতে যাচ্ছি তখন ভেঙে যাচ্ছে। তাই বাধ্য হয়ে এখন প্রয়োজন, তাই নিলাম। কিন্তু একটু ভেবে চিন্তেই নেব ভেবেছি। ফুলকপির এই রেসিপিটা আমার মা সবসময় এভাবেই রান্না করে, তাই আমিও এভাবে করি বেশিরভাগ। আমার এভাবেই সব থেকে বেশি ভালো লাগে খেতে। প্রথমে 5 ফোড়ন দিলাম, টমেটো আর আদা বাটা দিলাম। আজকে আদাটাও অনেকটা বেটে রেখেছি, কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে আদা আর রসুন আলাদা আলাদাভাবে বেটে ডিপ ফ্রিজে রেখে দিই। তাতে করে রান্না করতে না অনেকটা সুবিধে হয়। আদা রসুন বাটা থাকলে আমি দেখেছি যে কোনো রান্না করতে খুব একটা ভাবনা চিন্তা করতে হয় না। বিশেষ করে যখন বাড়িতে চিকেন হয় তখন তো একেবারেই ভাবতে হয় না, তখন খুব ইজিলি হয়ে যায়। আলু আর টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু আলু মেখে নিলাম। আমার নিজস্ব সমস্ত কুর্তি আমি সব হাতেই ক্লিন করি। আমি ভীষণ ভালোবাসি কুর্তি পরতে, আর সেই কুর্তিগুলো আজকে অনেকগুলো হাতে ধুয়েছি। সেগুলো সব রোদ্দুরে শুকনো করতে এলাম। লাস্ট কয়েকটা দিন না এভাবেই খুব বিজি। জামা কাপড় ধোয়া, বিছানার চাদর চেঞ্জ করা, ওপরের ঘরটা মোছা, নিচের ঘর মোছা, এসব নিয়ে অনেকটা সময় চলে যাচ্ছে। আর সকালবেলা ব্রেকফাস্ট বানানোর সময় করলা আলু ভাজা করে রেখেছিলাম, আর আগের দিনের একটু পনির ছিল, ওটা আমি নিয়েছি। যদি লাগে তাহলে একটু নিতে পারি, তবে মনে হয় না খুব একটা আমার লাগবে। পনির, চিকেন, ঘুগনি এই ধরনের অনেক কিছু খাবার আছে যেগুলো মাপ করে বানানোই যায় না, ঠিক বেশি হয়ই হয়। ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।